এখানে আমি আছি এখন হচ্ছে প্রয়াগরাজ। এখান থেকে হচ্ছে 110 কিলোমিটার। কোথাও দেখো এই যে হোটেল, এই যে হোটেল, এইদিকে দেখো হোটেল আছে এইদিকে, হ্যাঁ, কিন্তু খাওয়া টাওয়ার কিচ্ছু নাই, প্রচণ্ড ভিড়। কারণ মহাকুম্ভ, প্রথম মহাকুম্ভে যারা আসছিল, তারপরে যে প্রবলেমগুলো হয়েছে পাবলিকের সাথে, যারা দর্শনার্থী আছে যারা আসছে, সেই অনুযায়ী এখানকার যে মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি এবং সরকার, হ্যাঁ, সেইভাবে এখানে কাজ করতেছে। আর হচ্ছে রান্না খাবার থাকবে কী হবে, এখানে তো 1-2 হাজার লোকের ব্যাপার না, কোটি গল্প। মানে লোক আসতেছে, সারা ধরে আসিয়ে যাচ্ছে, সারাদিন তো পড়ে আছে। এখন মোটামুটি 12টা 12:30 বাজে এখন। তো এই দেখো হোটেলগুলো কিচ্ছু নেই, খাবার টাবার দেখো কত গাড়ি দাঁড়ায় আছে। এখন কিন্তু ভোর 3টা 3:30 বাজে। দেখো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, মোটামুটি 1:30 2টার দিকে দাঁড়ায় আছি আমরা। ঠিক আছে, খাওয়ার হোটেল থেকে ওখানে কিছুক্ষণের মধ্যে বার হয়েছি, ঘন্টাখানিক পর। তারপরে রাস্তায় বেয়ে চললে এখন এমন জাম পড়ছে, মানে কি বলবো। বহু মানুষ এখন এই আস্তে আস্তে করে উঠতেছে, দেখি তারপরে কি করা যায়। থ্যাংক ইউ। আর এই জাম যে আছে না, এই গাড়ির জাম তুমি যেটুকু দেখতে পাচ্ছ সেইটুকু না, মানে যেটুকু দেখা যাচ্ছে না তারও বেশি আছে, আর পিছনে এবং সামনেও। ঠিক আছে, এবার কীভাবে মানে কি ব্যবস্থা না ব্যবস্থা, খুব অসুবিধা হচ্ছে সবারই। তো দেখি কীভাবে যাবো। তো ঠিকই বাবা ভোলেনাথের নাম করে আসছি, হ্যাঁ, স্নান তো হবেই, তো একটু ঠাকুরের দর্শন করতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। থ্যাংক ইউ। এখন বাজে 9:30 মতো সকাল, হ্যাঁ। তো আমরা তো রওনা দিচ্ছি, সামনে হচ্ছে সরস্বতী গেট। তো অনেকে বলতেছে 12 কিলোমিটার হাঁটতে হবে, অনেকে বলছে 15 কিলোমিটার হাঁটতে হবে, অনেকে বলছে 10 কিলোমিটার হাঁটতে হবে। দেখি হাঁটতে তো থাকি, রাস্তা একটাই। জয় ভোলেনাথ। এখন যাবো এইদিকে। তীর্থস্থানের জন্য বেশিরভাগ হচ্ছে ইউপি, বিহার, বেঙ্গল, আসাম, ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে আসতেছে, এবং দেশের বাইরে বিদেশ থেকেও লোক আসতেছে। এ তো শুরু, এখানে তো কিছুই নাই, মানে সেভাবে তো দেখাতে পারতেছি না। ঠিক আছে, চলো যাবো এখন সঙ্গমে স্নান করার জন্য। তো দেখি, সবগুলো তো খোলা আছে, বন্ধ আছে, আর একটা শুধু ঘাট খোলা আছে। কোনটা খোলা আছে সেটা দেখি, তারপরে কী ব্যবস্থা। এখনো তো ভিতরে ঢুকি নেই।
এখন ঢুকবো স্নান করতে। স্নান প্রচণ্ড গরম, গরম আছে, মোটামুটি ভালোই গরম আছে। আর তার মধ্যে জার্নি করে আসছি, খাওয়া দাওয়া সে ঠিক মতো হয় নাই, তো সেই জন্য তো চলো যাই বলে। কুম্ভ আর মহাকুম্ভের মধ্যে পার্থক্য কী? কুম্ভ হচ্ছে বছরে 3-4 বার হয়, হ্যাঁ, আর হচ্ছে মহাকুম্ভ হচ্ছে যেটা 144 বছর পর পর হয়, এটা হচ্ছে 144 বছরের মহাকুম্ভ মেলা। আর যেটা বছর বছর হয় সেটা হচ্ছে এলাহাবাদে প্রয়াগরাজে হয়, উজ্জয়নে হয়, নাসিকে হয় এবং হরিদ্বারে হয়। মহাকুম্ভ হচ্ছে একটা পৌরাণিক একটা কথা আছে, সমুদ্র মন্থনের সময় অনেক কিছু হচ্ছে সমুদ্র থেকে বার হয়, তার মধ্যে হচ্ছে বিষ ছিল, সোনাদানা, মণিমুক্ত অনেক কিছু ছিল। যেমন বিষ হচ্ছে বাবা ভোলেনাথ নিজের কণ্ঠে ধারণ করছে, তেমনি হচ্ছে অমৃতের একটা কলস পাওয়া যায়, সেই কলসের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধের সময়, হ্যাঁ, যুদ্ধ হয়, সেটা কাড়াকাড়ির সময়, ঠিক আছে। যাক, আমি হয়তো গুছায় বলতে পারতেছি না, যাই হোক তোমরা সবাই জানো তাও বলছি, হ্যাঁ। তো হচ্ছে 4 ফোঁটা হচ্ছে 4 জায়গা পড়ে, এক হচ্ছে প্রয়াগরাজে, এক হচ্ছে উজ্জয়নে, এক হচ্ছে হরিদ্বারে, এক হচ্ছে নাসিকে। আর আজকে সেই মহাকুম্ভ। হর হর মহাদেব। এই কুম্ভ মেলা শুধু একটা মেলা না, কিন্তু একটা ফেস্টিভ্যাল না, এইটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের হচ্ছে একটা মিলনস্থল। এখানে হচ্ছে জ্ঞানের ভাণ্ডার বসে সমস্ত জায়গার থেকে, গোটা বিশ্বের থেকে কিন্তু এখানে সাধু সন্তরা আসে, ঠিক আছে। তো আমি যাই হোক, আমার হাতে সেভাবে আমরা যেহেতু পার্সোনাল গায়ে নিয়ে গেছি, আমরা সেভাবে সময়টা পাই নাই, তার জন্য নাগা সাধুদের রাখছে হচ্ছে নদীর ওই পারে, নাগা সাধু আর হচ্ছে অঘরীদের, তাদের সাথে দেখা হয় নাই, তার জন্য দেখাতে পারলাম না, সরি। গল্প পূজা দিয়ে বার হচ্ছি, পূজা দিয়ে এখন বার হচ্ছি। সুন্দরভাবে স্নান হইলো, পূজা হইলো, দান ধ্যান হইলো, ভক্তি হইলো, টিকা হইলো, ম্যাজিক হইলো, রুদ্রাক্ষ হইলো, সব হইলো। জয় কুম্ভ, জয় ভোলেনাথ, জয় নন্দী মহারাজ। ও নন্দী মহারাজের স্নান হয়েছে, নন্দী মহারাজকে তো দেখায় নেই, সবসময় আমার সাথে থাকে। নন্দী মহারাজের স্নান হয়েছে। তো এখন যাচ্ছি চা খাইতে, এই যে কাকা, হ্যাঁ, আর ওই যে এই যে হয়েছে তো আমরা গ্রুপের লোক সব ভালো ছিলাম, ভালো মতন ছিলাম, ভালো সার্ভিসিং হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। পরে সবার মোবাইলে একটা করে ভিডিও উঠাবো, আর ছেড়ে দেবো। পেট্রোল পাম্পে আসছি, একটু চা খাই। এই দেখো ওইটাতে যা, ওইটাতে। তোমার কেমন লাগলো কুম্ভ মেলাটা? না, কুম্ভ মেলাটা হাঁটতে কষ্ট হলো, কিন্তু ভালো হয়েছে, ভালো মতন চান টান করলাম। আর কাকা কিন্তু এখন কাকা নাই, আমার কাকা হয়ে গেছে কারো একজনের। আমার কাকা, আমাদের জীবনে এটাই কুম্ভ মেলা শেষ জীবন, আর আমাদের জীবনে কুম্ভ মেলা যাইতে পারবে না, কিন্তু এটাই আমাদের শেষ জীবন। শুধু আমার দাদা, আমার দাদা আরেকজনের ভাই।